দুয়ার সামনে নবীর দোয়াও কাজ হয় না। জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে যাই। আল্লাহর নবীর আদরের একজন সাহাবী, নাম তার আলকামা। আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, কালিমা পড়তে পারে না, কালিমাটা বের হয় না। দৌড়ায় নবীর সাহাবীরা নবীর দরবারে আইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার আদরের সাহাবী আলকামা বিছানায় পড়ে গেছে, মৃত্যুর শয্যায় শায়িত। নবী গো, কালিমা তো বের হয় না, কালিমা তো পড়তে পারে না। আমার নবী পেরেশান হয়ে গেলেন, বেকারার হয়ে গেলেন। হায় হায়, কি বলো, আমার সাহাবী কালিমা পড়তে পারে না। এই অবস্থায় যদি মইরা যায়, আল্লাহ তো জাহান্নামের ফয়সালা দিয়া দিব। উম্মতের দরদি নবী, উম্মতের পাগল নবী, যেই ময়দানে মাশারে আজকে যেই নেতার জন্য পাগল হইলা, এই নেতায় তোমারে চিনব না রে ভাই। ওই ময়দানে মাশারে ভাই ভাইয়ের পরিচয় দিব না, বাপ ছেলের পরিচয় দিব না। আমার বানানো কথা না, কোরআন থেকে দলিল নিয়ে বাড়িতে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের পরিচয় দিব না, মা সন্তানের পরিচয় দিব না। পুরা ময়দানে মাশারে একটা আওয়াজ ভেসে আসবে, ইয়া রাব নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। বাবা আদম বলে ইয়া নাফসি, নূহ নবীও বলে ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতাও বলে ইয়া নাফসি। একজন দরদি পাইবা, উম্মতের দরদি, মাকামে মাহমুদের নিচে সিজদায় পইরা এই উম্মতের পাগল সিজদায় করে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ও দয়ার আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ করবানি। এই উম্মতের লাইগা কখনো মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, পাহারাদারি করব। আবার একটা দৌড় দিয়া পুলসিরাতের কিনারায় যাইয়া, পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া পাহারাদারি করব। উম্মত পার হইতে থাকো। আবার একটা দৌড় দিয়া হাউজে কাউসারের কিনারায় যাইয়া নিজের হাতে গ্লাস বইরা বইরা হাউজে কাউসারের পানি উঠাইয়া, সেই সময় উম্মতেরা পানির জন্য আহারে কলিজাটা ছিঁড়িয়া যায়, কলিজাটা ফাটিয়া যায়। ওই মুহূর্তে নিজের হাতে গ্লাস বইরা বইরা হাউজে কাউসার উঠে ডাক দিব, আমার উম্মতেরা আয় আয় আয়। আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান কইরা যা, এক গ্লাস হাউজে কাউসার যার নসিব হয়ে যাব 50,000 বছরের ভিতরে, আর পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসার নবীর হাতে কারা কারা খাইতে চান, দুইটা হাত আল্লাহরে দেখায় দেন। সবাই একটা ডাক দেন না আল্লাহ, আর জোরে ডাক দেন না আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উম্মতের দরদি নবী যখন শুনছে একজন সাহাবী কালিমা পড়তে পারে না, এই অবস্থায় মারা গেলে তো বেঈমান হয়ে যাইব। নবী পাগলের মতো ছুটছে আলকামার বাড়িতে, আলকামার মাথার কাছে যায় নবী বৈশা কালিমার তালকিন দেয়, মাশাআল্লাহ শুনে যান। অনেক সময় কয়েকদিন আগে আমারে সেই সিলেট সুনামগঞ্জ থেকে এক ভক্ত ফোন দিছে, বলে হুজুর আপনি একটু আমার দাদারে তওবা পড়ায় দেন। আমি বললাম কি হয়েছে? বলে আমার দাদা মৃত্যুর শয্যায়, সে তো দম বের হয়ে যাবে মনে হয়, হুজুর আপনি একটু ভিডিওতে আমার দাদারে তওবা পড়ায় দেন। তখন আমি বললাম বাপরে, এই অবস্থায় পাশে বৈশা বৈশা তোমরা তওবা ইস্তিগফার করো, তোমরা আওয়াজ দিয়া কালিমা পড়ো, তবে তারে পড়তে বইলো না। খোদা না করুক যদি ওই অবস্থায় তোমরা তারে পড়তে বলো, কালিমা পড়ো, সে যদি বলে আমি পড়বো না, তাহলে তো বেঈমান হয়ে মারা যাবে। এজন্য মৃত্যুর শয্যায় কেউ তো মাথার কাছে বৈশা আপনারা কোরআন তিলাওয়াত করবেন, উচ্চ আওয়াজ দিয়ে
আপনারা নিজেরা কালিমা পড়বেন, আপনাদেরটা শুইনা শুইনা সেও কালিমা পড়বে। আল্লাহু আকবার। নবী কালিমার তালকিন দেয়, কালিমা তো পড়তে পারে না। নবীজি বললেন, আলকামার মা কোথায়? তার মায়েরে ডাকো তো। আলকামার মা আসছে। মা ঈসা বলে, নবী গো, বেয়াদবি নিয়ে একটা কথা বলি। নবীজি বললেন, বলেন মা, কি হয়েছে? বলে, নবী গো, আমার এই ছেলেটা ভালো, আপনার পিছে নামাজ পড়তো, আপনার সাথে দাওয়াতের কাজ করতো। নবী গো, কিন্তু বিবির কথা শুনে একদিন আমার এমন কষ্ট দিছে, আমার কলিজাটা খান খান হয়ে গেছে। এখনো মনে পড়লে আমার অনেক কষ্ট হয়। নবীজি, ওই কষ্টের কথা আমি ভুলতে পারি না। আমার নবী বলেন, আমি বুঝে ফেলছি, আমার আর বুঝাইতে হবে না। মা, আমি নবী হিসেবে আপনারে বলতেছি, আপনার ছেলের আপনি মাফ কইরা দেন। মা বলে, নবী গো, আপনি সব বলবেন, মানতে রাজি, কিন্তু ছেলের আমি মাফ করতে পারবো না। আমার নবী বলে, মা গো, যদি আপনি কালিমা না, আপনি মাফ না করেন, আলকামা বেঈমান হয়ে মারা যাবে। এই অবস্থায় মারা গেলে জাহান্নামের আগুনে জ্বলবে। মা বলে, নবীজি, বেয়াদবি নিয়েন না, আমি ক্ষমা করতে পারবো না। আমার নবী বললেন, সাহাবীরা, তোমরা এক কাজ করো, কাষ্ঠ আনো, আগুন জ্বালায় দাও। মা কারে বলে, মায় বলে, নবী গো, আগুন দিয়া কি করবেন? বলে, আমি নবী আমার নিজের হাতে ছেলের আগুনে পোড়ায় দিব। আপনার ছেলেরা যেহেতু মাফ করবেন না, আর জাহান্নামের আগুনে জ্বলবো, আমি নবী এটা পারবো না, এজন্য নিজের হাতে আমি আগুনে জ্বালায় দিব। আলকামার মা নবীর সামনে দাঁড়া বলা, নবী গো, আমি মা হয়ে সইতে পারবো না গো নবী। জাহান্নামের আগুনে জ্বললে ওইটা তো চোখে দেখবো না, কিন্তু আমার এই চোখে, আমার চোখের সামনে দাঁড়াইয়া আমার ছেলের আগুনে পোড়াইবেন, আমি মা হয়ে এটা বরদাস্ত করতে পারবো না। নবীজি, আপনি আমার ছেলের আগুনে পোড়ায়েন না। আমার নবী বললেন, মা গো, তাহলে আপনি আলকামারে মাফ করে দেন। আলকামার মা নবীর সামনে দাঁড়া বলা, নবীজি, আপনি সাক্ষী থাকেন গো নবী, আপনার সাহাবীদের উপস্থিতিতে আমি আলকামারে মাফ কইরা দিলাম। মা যখন এই কথাটা বলছে, আলকামার জবানে কালিমা জারি হয়ে গেছে। আলকামা কালিমা পড়তেছে। ও আমার কর্মীটোলার ভাইরা, ও আমার নেতা ভাইরা, ও আমার সমাজপতি ভাইরা, ও আমার ভার্সিটির বন্ধুরা, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, যাদের মা এখনো জীবিত আছে, আজকে মাহফিলের পরে বাড়িতে যাইয়া মার হাতটা ধইরা মার কাছে ক্ষমা চায় নিও। এই যে নেতা বাইরে স্টেজে বসে আছে, এখানে এমন নেতা আছে যার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই। আহারে, বিগত 16 বছর ওই সময়ে মায়ের হারাইছে, এমন অনেক ভাই গেছে, মায়ের জানাজা পড়াইতে পারে নাই, মায়ের মাটিটা দিতে পারে নাই। এমন মানুষ আছে, মায়ের কবরে ছেলেটা নাই, মা মায়ের কবরটাও দিতে পারে নাই। আজকে মনের ভিতরে ব্যথা, আজকে যদি মা থাকতো, মার কলিজাটা বইরা যাইতো। এই কুর্মিটোলা এমনও বাড়িওয়ালা আছে, আহারে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গা ছিল কাজ করার লাইগা, অনেক কষ্ট কইরা। এক সময় মা ছিল, টাকা ছিল না, আজকে কুর্মিটোলা খিলক্ষেত এলাকায় 10 তলা 20 তলার মালিক হয়ে গেছে, 2-4টা বাড়ির মালিক হয়েছে। মনের ভিতরে একটাই দুঃখ, মা দেখা যাইতে পারে নাই, নিজের টাকা দিয়া মায়ের একটা আপেল কিনেও খাওয়াইতে পারে নাই, নিজের টাকা দিয়া মায়ের একটা কমলা কিনেও খাওয়াইতে পারে নাই।